হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যে মূল কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কবুতরটা আপডেট জানাবো আপনাদেরকে, এবং আমাদের কোয়েল পাখির খামার যেটা আছে ওটারও আপডেট জানাবো। তো আমাদের কবুতরটা আজকে সকাল থেকে একটু গুড সাইন দেখতেছি, সেটা হচ্ছে যে ও ও আর কি ডিম পাড়ার আগে যেরকম একটা অভ্যাস করে কবুতররা, যেভাবে ডাকাডাকি করে এবং খোপের ভিতরে যায় যে যে কাজগুলো করে, এই এই লক্ষণগুলো আমি দেখতেছি আজকে সকাল থেকে। আমি আপনাদেরকে যদি দেখাই, ঘরের ভিতরে একটু ঢুকে দেখি কী অবস্থা। হে গাইস, কি খবর তোমাদের? তো আমাদের সেট আপটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, ঘরে কিন্তু লাস্ট লুক আমি উপরে কিন্তু চাল দিছি, যেটা হচ্ছে আপনার ত্রিপল দিয়ে চাল দিছি। আমি টিন ইউজ করি নাই, টিন আমার একদমই ভালো লাগে না। তো আমাদের কবুতর ওই যে দুইটা কি সুন্দর করে বসে আছে, আমি দেখাই আপনাদেরকে আরও ভালোভাবে। তো এই যে ওদের ঘরটা হচ্ছে এটা, আমি ঘরের ভিতরে একটু ঘাস ঘুষ দিয়ে দিছি এবং ওদের বসার জন্য একটা লাঠি ব্যবস্থা করে দিছি এবং খোপটা উপরে উঠাই দিছি। ওরা দুইজন কত সুন্দর করে বসে আছে। এই তো সকাল থেকেই দুইজন এই খোপের ভিতর বসেছিল, এবং আমি যে নেক্সটটা বানায় দিছি, দেখেন আমি যে নেক্সটটা বানায় দিছি কত সুন্দর করে, এটাকে আরও সাজায় নিছে, হয়তো আস্তে আস্তে আরও গুছায়। এদেরকে খাবার দিয়ে দিছি এবং এই বাড়িতে পানি। তো আর নর্মালি পুরো জায়গাটা ঘুরে বেড়ায়, এবং এখানে ওরা এক দুই দিনের ভিতরেই কমফোর্টেবল ফিল করা শুরু করছে। তো আমরা এখন বের হয়ে যাই। এটা হচ্ছে আমাদের সেট আপের শেষ লুক। আমরা এটাতে আর কোনো কিছু আপডেট করব না। আমাদের কবুতরের যে ভিতরে এবং এই যে গেট, এটা আমরা এখন এদেরকে ডিস্টার্ব না করি, আমরা চলে যাব এখন কোয়েল পাখির খামারে। তো উপরে চাল যেটা আছে দেখেন ত্রিপল দিয়ে জাস্ট সিম্পলি আটকাই দিচ্ছি, এই যে। তো কোনো বৃষ্টি এবং রোদ কোনো কিছু তো আবহাওয়া তো প্রবলেম হইতেছে না, এখন তো বৃষ্টি নামে নেই, বাট বৃষ্টি পড়লে আমরা বুঝতে পারবো কোনো প্রবলেম হয় কি না। প্রবলেম হলে সেটাও সমাধান করবো। দেখেন কত সুন্দর মোরগটা, ভালোই বড় হয়েছে। আমরা এখন চলে যাই আমাদের নেক্সট যে খামারটা, সেটা হচ্ছে কোয়েল পাখির খামারে। তো আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে এবং এগুলা প্রায় ডিমে চলে আসার মতো হয়ে গেছে। তো আমি আপনার সাথে শেয়ার করি। তো এখানে মাঝখানে আমাদের কাকা দেখেন ওনাদের গাছ থেকে জলপাই পারছে পাইকারি দামে বিক্রি করে দেওয়ার জন্য। তো দেখে অনেক ভালো লাগলো, অনেকগুলো জলপাই পারছে, যার কারণে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখেন কত বড় গাছ। তো এই পাশে আমার কাকা কি করতেছে বুঝতে পারতেছি না, জলপাই গাছ বাঁধার চেষ্টা করতেছে নাকি। বাহ, এই ডালেও তো অনেকগুলো জলপাই ধরছে, সুন্দর। একটু ঘুরে দেখি যে জলপাইগুলা কি করতেছে, এটা কি বুঝতে পারতেছি না। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের কোয়েল পাখিগুলা সেগুলো বয়স কিন্তু আজকে 20 দিন, এবং এগুলা আমার জাম্বু কোয়েলের আর কি প্রজাতি, জাম্বু কোয়েল হাইব্রিড কোয়েল। এগুলো একটু বড় বড় হয়, 300 গ্রামের মতো হয়ে যায় পূর্ণবয়স্ক একটা কোয়েল। তো এগুলার আর 20-25 দিন পর থেকে এগুলা ডিম দেওয়া শুরু করবে। আমাদের খামারটাই সামনে আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমাদের খামার, এদিকে আমাদের মাশাআল্লাহ কোয়েল পাখিগুলো ভালোই দৌড়াদৌড়ি করতেছে, অনেকগুলা দুপুরের সময় রেস্ট নিতেছে। দেখেন ছোট ছোট বাচ্চা, এগুলোর বয়স কিন্তু বেশি না, 20 দিন বয়স। ও ভিতরে আরও আছে, আমি যদি দেখাই এদিকে যে ভিতর সাইডটা আরও বেশি। তো আমাদের কোয়েল পাখির সাথে আমি কয়েকটা মুরগির বাচ্চাও রেখে দিছি। দেখেন এই যে কোয়েল, এটা কাছে চলে আসছে আমার কাছে। এদের ভিতরে যে হোয়াইট কালার আছে, ওই যে ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে না হয়তো, হোয়াইট কালার যেগুলো আছে এগুলো বেশি সুন্দর লাগে আর কি, অনেক সুন্দর, অনেক কিউট দেখতে, এবং মুরগির বাচ্চার মতোই লাগে। ব্রয়লার মুরগির যে বাচ্চাগুলো আছে ওগুলোর মতোই। মানে ডাকতেছে, এটা মনে হয় পুরুষ। তো এই ছিল আমাদের কোয়েল পাখির আপডেট। আরও অনেকগুলো কোয়েল পাখির ডিম আমরা বসাইছি আমাদের মেশিনে, ওটা আপনার নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। ওগুলা থেকেও কয়েকদিনের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে কোয়েল পাখির, এবং আমরা আশা করি যে
আমরা পর্যাপ্ত পরিমাণের চাহিদা অনুযায়ী বাচ্চা সেল করতে পারবো। এবং কারো যদি ইকোয়াল পাখি বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, নাম্বার যোগাযোগ। আজকের মতো এই এতটুকু ছিল আমাদের ভিডিও। ও আরেকটা খুশির সংবাদ দিয়ে দিই, আমরা আমাদের ফার্মে কিন্তু নতুন করে খাসি ছাগল যেগুলো আছে এগুলো অ্যাড করব। তো ওটার প্রসেসিং চলতেছে, ওটার রুম আমরা অলরেডি কমপ্লিট করা শুরু করছি। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের খাসি এবং ছাগলের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।